আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে আমি গরুর মাংস রান্না করব। তো চলুন দেখি আজকে আমি কিভাবে গরুর মাংস রান্না করি। তো এখানে দেখুন, আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপর আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার রাইস কুকারে মাংসগুলো আমি দিয়ে দিব। তো দেখুন, রাইস কুকারে মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এক এক করে মশলা দিয়ে দিব। কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিব, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিব। আর আমি এটার মধ্যে যা দিব, এটার মধ্যে দিব মেজবানি গরুর মশলা। তো দেখুন, মশলাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেব। তারপর কিছুটা তেল দিয়ে আমি রাইস কুকারে হালকা একটু পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। তো দেখুন, এভাবে কে কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গরুর মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিব। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমার মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটু কষিয়ে নিব, তাই আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। তো দেখুন, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর আমি যা করব, প্রেশার কুকার থেকে তরকারিটা আমি কড়াইতে ঢেলে নিব। তো দেখুন, আমার মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে।